উড়ে যারে রাতের হাওয়া যারে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া যারে সোনার মদিনা এই মজলিসে সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মাশুক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله এই কত সুন্দর মদিনা যাইতে এই মোর দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মোর দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না তেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে তারপরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা রাজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে নাও গো মনের ঘর মহাব্বতে চূড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়
শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 Allah 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 Endahodo Rihi aromaji Elahodo Rihi aromaji Kishir koro khela Pichir dike Chaiya dekho Pichir dike Chaiya dekho Dubhe jai tu pehlare Allah 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 প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া চাই যে শুধু যেতে সোনার মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে চাইতাম সোনার মদিনা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বলল বেলায়েতের আলোই ধরল পাখি ভূমি বাগদা জীবন বুড়িয়া তোর সিরে গোনা জীবন বুড়িয়া তোর সিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া তবু ভুল করে নাও রে দয়া তবু ভুল করে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে অম্বরপুর পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে পবিত্র ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে সুস্থ মানসিকতা নিয়ে সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় একদিকে, আপনারা আমার সাথে আমি যা যা বলবো তা তা করার চেষ্টা করবেন জবান খুলে। এই যে আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু জিকির। এটা কি জিকির? আপনারা আমার দিকে তাকান। আপনারা আজকে প্রতিদিনই তো একজন আরেকজনের মুখে মুখে তাকান, একজন আরেকজনকে দেখেন, ফেস টু ফেস দাঁড়িয়ে কথা বলেন। দুজনের মধ্যে একটু গুড কমিউনিকেশন অল টাইম আপনাদের মধ্যে আছে, জানি থাকবে। কিন্তু এখানে এসে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে। সেই চিন্তাটা হলো, আপনারা যখন সব জায়গায় একত্রিত হইলেও কিন্তু পার্সোনাল কোনো কিছুর প্রয়োজন যখন মানুষের হয়, তখন কিন্তু কেউ কারো দিকে তাকায় না। সবাই কিন্তু তার পার্সোনালিটির দিকেই কিন্তু তাকায় কিনা। সে তার পার্সোনালিটিকে কিভাবে ধরে রাখা যায় সে কিন্তু সেটাই করে। ঠিক তেমনি এই জায়গাটা হচ্ছে আপনার আমার জন্য আলাদা আলাদা ভাবে বাজার করার জায়গা। কিসের জায়গা? বাজার করার জায়গা। যেমন আমি দুরূদ পড়েছি, বন্ধুরে আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রতিদিন আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা কি বাজার না? কথা বলেন না কেন? 1000 বার প্রাণের নবীকে ভালোবেসে আপনি দরুদ পড়বেন। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। গ্রামের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আমার মা বোনদেরকেও বলবো হৃদয় জানালা খুলে শোনো। শুধু প্রতিদিন নয়, এই যে আমরা যারা আছি এখানে বন্ধু, এখান থেকে শিখবো এবং বাসায় গিয়ে মানুষকে জানিয়ে দিব আপন স্বজনকে। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে বেশি ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমার নবী বলেছে, পৃথিবীর বুকে জীবন থাকতে তুমি যত বেশি দরুদ পড়বা গো, আমার নবী বলেছেন পৃথিবীর বুকে থেকে যে ব্যক্তিটা আমার প্রাণের নবীর সাথে ভালোবাসার প্রেমের ডুরি লাগাইয়াও যে যত বেশি দরুদ পড়বে, আমার নবী বলেছে সে কাল হাসরের দিন আমার তত বেশি কাছে থাকবে। যে নবীর কাছে থাকবে তার কোনো বিপদ আসেনি। কথা বলেন না কেন? বিপদ আসেনি। কাল কিয়ামতের দিন আপনার আমার নবী যখন সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবীর সুপারিশ তিনি কবুল করে নেবে। আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু আমি আপনাদেরকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চাই না। এই জন্য বলছে একজন আরেকজনের দিকে তাকানোর প্রয়োজন নাই, একজন আরেকজনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আজকে আপনাদের প্রয়োজন হলো আমার কথার দিকে। কথা বলেন না কেন? আমি আগেই বলেছি, ওয়াজ থেকে, মাহফিল থেকে, ক্লাস থেকে, শুক্রবার জুম্মার আলোচনা থেকে বিবেকবান মানুষ যারা, তারাই বন্ধু শুধু উপকৃত হয় গো। আর যারা বিবেকহীন, সেন্সলেস যারা, তাদের কোনো উপকার নেই। তারা কোথায় আছে, কোথায় যাবে, কোথায় ছিল সেটা তারা বন্ধু বোধগম্য নয়। এই জন্য আমি বলে থাকি, আমার ওয়াজে হাজার হাজার লক্ষ লক্ষ বেয়াদবের চাইতে ভদ্র জেন্টেল 5 জন আমার জন্য অনেক বেটার। কথা বলেন না কেন? আমি যখন ভিক্টোরিয়াতে যখন ইংলিশ ক্লাস করতেছিলাম, একদিন আমার ম্যাম বলতেছিল যে আমার চাচা একজন ইংলিশ লেকচারার ছিলেন, ওনার হাতে অনেক ছেলেরা, অনেক স্টুডেন্টরা অনেক বড় বড় জায়গায় চলে গেছে। আজকে আমি তোমাকে ক্লাস আমি বলতে পারবো যে আমার একটা ছাত্র এই জায়গায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি? যখন কোন টিচার যখন কোন স্টুডেন্টকে যখন শিক্ষা দেয়, টিচিং দেয়, মনোযোগ দিয়ে যখন সে শ্রবণ করতে থাকে, তখন শিক্ষকেরও পড়াইতে তাকে ভালো লাগে। কথা বলেন না কেন?
আর যেটা শুনে না এটার ক্লাস দিতে চায় না। তেমনি ভাবে বন্ধু যখন কোন আলোচক স্টেজে উঠে বসে, তার শ্রোতা যখন প্রত্যেকটা মানুষ কিন্তু তখন ওই আলোচকের ছাত্র হয়ে যায়, স্টুডেন্ট হয়ে যায়। সে যখন স্টুডেন্টের মতো আচরণ করতে থাকবে তখনই তার মর্যাদা শুধু বেশ বাড়তে থাকবে। কারণ আপনি যখন নিজেকে ছোট স্টুডেন্ট মনে করা মানে কি ছোট মনে করা। যিনি ছোট মনে করলো নিজেকে উনি অহংকার মুক্ত হলো, আর যিনি নিজেকে অনেক বেশি পাওয়ারফুল পারসন মনে করলো ওনার সাথেই অহংকার যুক্ত হলো। আমি আপনাদেরকে বলি, মানুষ যখন হাঁটতে থাকে চলতে থাকে পায়ের নিচে পিষ্ট হয়ে অসংখ্য পিপিলিকা মারা যায়, যাই কি যায় না? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে তিনি বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, সৃষ্টিটা আল্লাহর মন মতো করে করেছে। এই মানুষগুলোকে শুধু তাদের অপকর্মের কারণে বন্ধু তাদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। জাহান্নাম অপমান তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলবে। বওরাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এটা একটা মাত্র কারণ, সেই কারণটা হলো বন্ধু অহংকার। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আমার মূল আলোচনাটাই যেতে চাই বন্ধু, আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকলে শুনবেন, না হয় বাড়ি চলে যাবেন, এখানে ডিস্টার্ব করবেন না। কারণ এটা জান্নাতের বাগান। গত বছর আমি একটা দিন এই জায়গায় এসেছিলাম, এই বছর আবার এসছি। এক বছরের মধ্যে অনেক মানুষ এই গ্রাম থেকে গেছে কি গেছে না? আপনাদের এলাকার মানুষ মরছেনি বন্ধু। মানুষ যায় আসে রে, পৃথিবীতে থাকতে পারে না। এই যাওয়া আসার মধ্যে একটা জিনিস হলো মানুষের সবচেয়ে বড়, সেটা হলো তার জীবনের কর্ম। কর্মের কারণে মানুষ সম্মানী হয়, কর্মের কারণে মানুষ অসম্মানী হয়। শিক্ষা অর্জন করার কারণে মানুষ শিক্ষিত হয়, শিক্ষা অর্জন না করার কারণে মানুষকে মানুষ মূর্খ হিসাবে চিনে। আমি আপনাদেরকে আজকে বলবো, এটা বন্ধু একটা বড় ধরনের ক্লাস। এটা এমন একটা ইউনিভার্সিটির একটা অংশ রে, এখান থেকে আপনি টিচিং নিতে পারলে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি দুটোই আপনার নসিবে জুটবে। এই ক্লাসটা কিন্তু অনেক বড় একটা ক্লাস, কিন্তু আমরা এতটাই বন্ধু নির্বোধ, আমরা এতটাই হতভাগা, আমরা এতটাই বন্ধু জ্ঞানহীন, আমরা এতটাই বিবেকহীন। এই জায়গাগুলোকে আমরা বন্ধু মূল্যায়ন করতে জানি না। এই জায়গাগুলোতে যে সার্ভিসটা 1 ঘন্টা 2 ঘন্টা দেওয়া হয়, এমনও আছে একটা এলাকায় জুম্মাতে সারা বছরও সেটা দেওয়া হয় না। কথা বলেন না কেন? এই জন্য আপনারা দেখবেন এখন বর্তমানে সময়টা এতটা কমার্শিয়াল হয়েছে। আপনার টাকা হাদিয়াটা টাকাটা ডবল দিতে প্রস্তুত, কিন্তু নিজের মনের মতো বক্তা লাগবে। বক্তা যদি নিজের মনের মতো না হয়, আলোচক যদি নিজের মনের মতো না হয়, স্কলার যদি বন্ধু 100% যদি না হয় বন্ধু, তাকে ফ্রিও আনতে মানুষ রাজি না। কথা বলেন না কেন? মিক্স বর্তমানে এখন যুবকরাই ট্রেডিশনটা বন্ধু চালু করেছে। এটা দোষের কিছু না। এতে কি হয়, গান সম্পূর্ণ মানুষগুলোকে মূল্যায়ন করা হয়, যাকে অবমূল্যায়ন করা হয়। একদিন যদি সত্যিকারের বিবেকবান মানুষ যদি হয়, তাকে যখন অবমূল্যায়ন করা হবে তখন সেই মূল্যায়নের জায়গায় কেমন করে আসবে সেই চিন্তা তার মধ্যে কাজ করবে। যদি সেই চিন্তা তার মধ্যে কাজ না করে, তাহলে বন্ধু এটার মধ্যে নির্বোধ বোকার কেউ না, এটা 100% স্টুপিড। ঠিক কেন বলেন? আরে জোরে বলেন। এই তোমরা কি ভোট খাওয়ার জন্য শেষ পর্যন্ত এসে বসছো এখানে? আমি আগেই বলেছি, তোমাদের যে বয়স আমার ছাত্রদের বাচ্চাদের সমান। আমি সেই 2002 থেকে আলোচনার মাঠে। আমি তোমাদেরকে বলি, তোমরা কষ্ট পাইও না ভাই। তোমরা যে জান্নাতের বাগানে আসছো, 2-4 জন গুটি কয়েকজন মানুষ ছাড়া তোমাদেরকে জান্নাতের মেহমানের মতো মনে হয় না।
কেন হয় না? ওই যে তোমরা উদাসীন, জাস্ট এটা একটা ফর্মালিটি। এই যে মাহফিল হচ্ছে, যাবো একটু শুনে আসবো, এই কিন্তু সিরিয়াস মোডে তোমরা কেউ যেতে পারোনি। এটাই হলো তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাও এড়িয়ে যেতে পারবে না। এই ব্যর্থতার দায় কিন্তু পিতামাতাকে নিতে হবে। আমি প্রায় আজ বলি, গতকালকে বলেছিলাম, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি এখানে না, এখানে না, এখানে না, আউটসাইড, আউটসাইড। আর যায়েন না, যায়েন না, ওরা বুঝতে পারছে, যায়েন না, ওরা হয়তো বুঝতে পারেনি, কথা বলে ফেলছে আর কি। এখন ওরা আমি থামাতে ওরা বুঝতে পারছে, যায়েন না। এই যে ভাইজান, যাওয়ার কোনো দরকার নেই, ওরা যেহেতু বুঝতে পারছে চলে গেছে, ওদের কাছে যাওয়ার লাভ। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমাদের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ হচ্ছে প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি পৃথিবীর সব মানুষের সাথে গুড কমিউনিকেশন রাখেন, কিন্তু মায়ের সাথে আপনার দূরত্ব, ডিসটেন্স বেড়ে গেছে। আপনি মনে করবেন জান্নাত আপনার কাছ থেকে অনেক দূরে। আর জান্নাত তো নয়, শুধু আল্লাহ এবং আল্লাহর হাবিবও আপনার থেকে অনেক দূরে। কথা বুঝেন নাই? এখনকার মানুষের কিন্তু স্বজন প্রীতি বেশি, কিন্তু আপন স্বজনের খবর নাই। কথা বলেন না কেন? এই জায়গাটা তৈরি হওয়ার কারণ হলো এই জায়গাগুলোকে আমরা মূল্যায়ন করতে জানি না। এখানে যারা আছে তাদেরকে ভালোবাসতে জানি না। আমরা শুধু বৈষম্য বৈষম্য করতে করতে আজকে নিজেরাই বৈষম্যের শিকার। লিখিত দপ্তরটাকে কাজ শেষে গোছাই না, চাই না। কথা বলেন, আমরা কি আমাদের লিখিত যে একটা দপ্তর, যেমন রেজিস্ট্রি অফিস, ওখানে গেলে দেখবেন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় থাকে। সময়ের পরে কিন্তু সাময়িক সময়ের জন্য এই সময় থেকে এই সময়ের মধ্যে তারা কি করে, লিখিত দপ্তরটা কি গুটিয়ে নেয়, গুটিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। কিন্তু ওদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে একবারে চিরস্থায়ী ভাবে কি করে ফেলবে, গুটিয়ে ফেলবে। আমরা যেভাবে আমাদের লিখিত দপ্তরটাকে গুটিয়ে ফেলি, সেদিন কিন্তু আসমান থাকবে না, শুধু থাকবে আল্লাহর আরশ। আল্লাহর আরশের ছায়ার নিচে এই পৃথিবীর বুকে যুগে যুগে যত যুবকরা আল্লাহ রাসূলের গোলামিতে নিয়োজিত ছিল, এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। তাহলে এই জায়গাটাতে বসলে কি লাভ না লস? এই জায়গাটাতে বসলে অনেক বেশি লাভ। আমলনামা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয়, গুনার আপনার ইয়েটা পরিধিটা কমে যায়, গুনাহটা কি হয়ে যায়, ডিলেট হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো, এখানে আসতে আসতে এই জায়গাগুলোতে আসতে আসতে কিন্তু মানুষের জীবনে কোনো না কোনো আলেমকে ভালোবাসতে মন চায়, চায় না? আপনি বলেন, বাংলাদেশে আলেমদেরকে যেই পরিমাণ মূল্যায়ন ভালোবাসে মানুষ, একজন মূর্খও কিন্তু হৃদয় দিয়ে আলেমদেরকে ভালোবাসে। কিন্তু সেই পরিমাণ যদি আমল করত, তাহলে আমাদের এই বাংলাদেশ সত্যিকারই একটা সোনার বাংলা হতো। হয়তো কি হতো না? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনার বিষয় আমি যাবো পড়ে, আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। তো আপনার এই সফলতাটা অর্জন করতে হলে আপনাকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আপনি নামাজ রোজা অবশ্যই করবেন, মাস্ট বি, কিন্তু আপনার আগের কাজটা আগে করতে হবে। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। কারণ রাসূলকে ভালো না বাসলে কিন্তু আপনি সত্য পাবেন না। পাবেন? قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم الله أكبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন? সত্য নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? আর জোরে বলেন,
সত্য নিয়ে এসেছেন, এই সত্য যে নিয়ে এসেছে সেটার উপর ভিত্তি করে আমরা তাকে কিন্তু আমিনু, তোমরা ঈমান আনো, কি করতে হবে? আমাদেরকে বিশ্বাস করতে হবে। খায়রুল লাকুম, বিশ্বাস করলে আমাদের কল্যাণ হবে, মানে আমরা নিয়ামত পাবো। বুঝতে পারছেন আপনারা? আরো যারা বলেন, এটাই বলেছে কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো অপশন দিয়েছে। কয়টা? একটা হলো ল, আরেকটা হলো লাইট। ল এন্ড লাইট, ল হলো কোরআন, লাইট হলো নূর। বাংলা হলো আলো, আরবিতে হলো নূর, ইংলিশে বলা হয় লাইট। এই লাইট হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলতে এত দ্বিধা সংকোচ করছেন কেন? জান্নাতের মেহমানদের জন্য রাসূল বলেছে সুবহানাল্লাহ শব্দটা এটা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার। আরে জোরে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা যদি কিছু না মনে করো তোমরা সামনের দিকে চলে আসো। আমাদের বসাটা মোটেও সুন্দর হয়নি। এই যে আমার এই চাচাতো ভাই, সে কিন্তু ওই কর্নারে ছিল, সে ফ্রিলি আলোচনা শোনার জন্য ওখান থেকে কিন্তু আমার নাক বরাবর এসে বসেছে। এটা হলো সত্যিকারের আদব এবং প্রেম। তোমাদের সবাইকে বলছি তোমরা আমার সামনে এসে বসো, কাছাকাছি চলে আসো সবাই সবাই সবাই। এই যে তোমরা সামনে আসো, পিছনের জায়গাটা খালি থাকো, কোনো সমস্যা নাই। পিছনের জায়গা খালি থাকলে কোনো সমস্যা নাই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। এই যে মিয়া ভাই, আপনারা এদিকে চলে আসেন, এই যে গ্যাপ জায়গাটাকে ফিল আপ করে দেন, এই কর্নারটা খালি থাকো। এই যে যারা পিছনে বসছে এদেরকে বলো ওই কর্নারে চলে আসতে, এদিকে চলে আসো। এই যে সুন্দর করে, এটা হলো জান্নাতের বাগানে এসে বসার আদব। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি বিরক্ত বোধ করেন আমি কিন্তু আলোচনা করব না। আপনারা যতটুকু সময় আলোচনা শুনতে চান আমি ততটুকু সময় আলোচনা করব। তবে আশা করি আপনারা মজা পাবেন, আশা করি আপনারা মজা পাবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আলোচনা কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়। আলোচনাটা হচ্ছে বিবেকবান মানুষের জন্য, সেন্সলেস পারসনদের জন্য নয়। সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য হচ্ছে আজকের আলোচনা। আপনি দেখবেন একজন গোল্ড এ প্লাস পায়, আরেকজন গোল্ডেন এ প্লাস পায় কি পায় না? আপনি কি কম্পেয়ার করতে পারেন এখানে ডিসটেন্সটা কোথায়? একজন ভাই, একজনের মনোযোগ ছিল গভীর মনোযোগ, সে রীতিমতো আসতেছে, সেখান থেকেও সে কি করেছে? টিচিং নিয়েছে। টিচার যে ক্লাস করিয়েছে সেখান থেকেও নিয়েছে। তাকে যে প্রতিদিনের যে আপনার যেটা বলা হয় কি জানি বলে হোমওয়ার্ক, যেটা দেওয়া হয়েছে সেটা থেকেও সে কি করেছে? ট্রেনিং নিয়েছে। এই কারণে সে গোল্ডেনের সাথে যুক্ত হতে পেরেছে। কিন্তু যে একটু সময়ের মধ্যে উদাসীন ছিল, ওই সময়টাই ছিল তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ওটাকে সে উদাসীনতার সাথে কাটিয়ে দিয়েছে। এজন্য তার জীবনে কোনো সফলতাই পায়নি, অথচ জীবন কিন্তু মাইনাসের দিকে চলে গেছে। আমি আপনাদেরকে বলি, এখন কি আমাদের এই দেশের অবস্থা ভালো নাকি খারাপ? এই খারাপের জন্য দায়ী কে? আমরা নিজেরাই। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. তোমরা তো ওই দিকে তাকিয়ে হাসার দরকার নাই। আমি কি বলছি তোমরা সেটা ফলো করো। আমি মাঝে মাঝে তোমাদেরকে প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তরটা তাৎক্ষণিকভাবে কুইকলি দিতে পারবে আমি মনে করব সে হচ্ছে ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। এই আমি কিন্তু গত বছর এখানে ওয়াজ করে গেছি, এখানে বেশি মডিফাই করা লাগবে না, আমার বিশ্বাস। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। একটা হলো বডি, আরেকটা হলো সোল। একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটা হলো রূহ, আরেকটা হলো নাস। বুঝে আসছে? দুটো। কয়টা নিয়ামত? প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন, কিন্তু এই ডাবলের মধ্যেও কিন্তু স্পেসিফিক একটা নিয়ামত হলো রূহটা। এটা আছে বিদায় আপনি আমি আছি, এটা থাকতে হবে। এটা যখন থাকবেন আপনি আমিও থাকবো না, তাই তো কথা। তো আপনি আমি যেদিন থাকবো না সেদিনের আগে কিন্তু ফিউচারের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতির জন্য জীবনের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সুস্থতা। আজকে সুস্থ কিভাবে থাকবেন, কোন অপশনটাকে আপনি আপন করে নিলে সুস্থ হতে পারবেন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। অনেক এলোমেলো কথা হয়েছে, আমি আবার আলোচনাটা শুরু করতে চাই, ধরতে চাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والآقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين الرحمن الرحيم قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد